সেই রেমাক্রি ফলস। রেমাক্রি ওয়াটারফলসের ঠিক উপরে যে পাহাড়টি, সেই পাহাড়ের উপরে অসাধারণ একটি রিসোর্ট গড়ে তোলা হয়েছে, শিলগিরি রিসোর্ট। এখানে আপনাদেরকে আসতে হবে এবং এই রিসোর্টে দাঁড়িয়ে আপনি এই রেমাক্রি ফলসের পুরো সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন এবং পাহাড়ি যে নদী, সাঙ্গু নদী, তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঠিক আছে, দেশি মুরগি, আলু ভর্তা, ডাল ভাত। শান্তি, আলু ভর্তা, ডাল ভাত, দেশি মুরগি, একদম পাহাড়ি দেশি মুরগি হবে। আর চা কফি তো আছেই অ্যাভেলেবেল। যে মোবাইলের যুগ আসার পরে এমনভাবে মোবাইলে আমরা আসক্ত বা মোবাইলের ভিতরে এমনভাবে জড়িয়ে গেছি, একবেলা নেটওয়ার্ক না থাকলে আমাদের চলেই না। সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আপনি আসতে চান, তাহলে চোখ বন্ধ করে এই নাফাকুমের রোডে চলে আসেন। আউট অফ নেটওয়ার্ক, একদম নেটওয়ার্কের বাইরে থাকবেন, কোনোভাবেই সুযোগ নেই আপনাকে নেটওয়ার্ক দেওয়ার। নেটওয়ার্ক ছাড়া একটা দুইটা দিন কাটিয়ে যান, দেখেন ভালো লাগবে। সর্বপ্রথম ট্যুরিস্টকে আনছিলাম আমি সর্বপ্রথম। সেটা আমরা আমার রিসোর্টের সামনে একটা ঝর্ণা আছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির, আজ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার পিছনে যে জলপ্রপাতটি দেখছেন, এটির নাম রেমাক্রি জলপ্রপাত। অর্থাৎ নাফাকুম যাওয়ার পথে প্রথম যে জলপ্রপাতটি পড়বে, প্রথম যে মোড়টি পড়বে, এখানে রেমাক্রি যে বাজারটি, সেই বাজারের পাশে রেমাক্রি এই জলপ্রপাত ধরে আপনাদেরকে একেবারে সোজা উঠে যেতে হবে। গেলে সেটি হলো রেমাক্রি যে ফলস, সেই রেমাক্রি ফলস। তারপরে উপরে যত যাবেন তত আপনি নাফাকুমের দিকে আগাতে থাকবেন। তারপরে আমিয়াখুম। তো নাফাকুমে যারা যেতে বা হাঁটতে 2-3 ঘন্টা হাঁটতে সময় লাগে, তাদের জন্য বেস্ট জায়গা হলো এই রেমাক্রি। রেমাক্রির কোথায় থাকবেন, কোন রিসোর্টে থাকলে আপনি এই পাহাড়ি সৌন্দর্যকে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন, ভালো একটি সময় কাটাতে পারবেন, সুন্দর প্রকৃতির ভিতরে আপনার অসাধারণ কিছু মুহূর্ত কাটাতে যদি চান, তাহলে আমি বলবো এই যে শিলগিরি রিসোর্ট, এখানে আপনাদেরকে আসতে হবে এবং এই রিসোর্টে দাঁড়িয়ে আপনি এই রেমাক্রি ফলসের পুরো সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন এবং পাহাড়ি যে নদী, সাঙ্গু নদী, তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই পর্বে আপনাদেরকে এই রিসোর্টের বর্ণনা তুলে ধরবো এবং জানাবো এই রিসোর্টে থাকা খাওয়ার কী কী সুবিধা আছে, কত টাকা ভাড়া, বিস্তারিত নিয়েই আমার এই ভিডিওটি থাকবে। তো দেখতে থাকুন আমার আজকের এই নতুন ভিডিওটি। এই রিসোর্টটি আপনাদেরকে দেখাবো এবং রিসোর্টে কেন আমরা থাকবো সেই তথ্য আপনাদেরকে জানাতে আসছি। আমরা প্রথমে আপনাদেরকে রুমটা দেখাই। এই যে এখানে যে 3টা রুম আছে, এই রুম থেকে একদম ডাইরেক্ট আপনাদেরকে দেখা যায়। এই রুমগুলো নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমরা এখানে রুমগুলো ফাঁকা পাইনি। এই আসো, আমাদেরকে একটু রুমগুলো দেখাতো। সুমন আস্তে আস্তে একটু উপরের দিকে উঠে আসো। সুমন আমার ক্যামেরায় আছে, আমার বন্ধু। এটা হলো শিলগিরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এটি আপনারা জানেন যে শিলগিরি রেস্টুরেন্টে শুভ উদ্বোধন করেন মেজর জেনারেল মতিউর রহমান, এনডিসি, মাননীয় জিওসি মহোদয়, চট্টগ্রাম সেনানিবাস। আমরা চেয়ারম্যানের কাছে যাব। আপনারা জানেন যে এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান সাহেব, তারই রিসোর্ট। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? হ্যাঁ, আপনাকে পাবো চিন্তাও করতে পারিনি। এই সে চেয়ারম্যান সাহেব, ওনার কাছে প্রথমবার যখন নাফাকুমে এসেছিলাম, ওনার বাজারে ওনার রেস্টুরেন্ট ছিল, ওইখানে খেয়েছিলাম হোটেলটায়। খুবই চমৎকার রান্না ছিল। তো উনি পরবর্তীতে এখানে এই রিসোর্টটি গড়ে তুলেছেন এবং এত সুন্দর একটি জায়গায়। আমাদের রুমটি একটু দেখাতে বলবেন? কে আছে? একটু আসো তো, আমাকে দেখাও। এই দেখেন, এখানে উপরেও কিন্তু পাহাড়ের আরেকটি উপরে, সেখানে 1, 2, 3, এই পাশে আরও 3টা কটেজ করে রাখা হয়েছে। প্রত্যেকটাতে কিন্তু 2-3টা করে রুম। এই পাশটাতে দোতলা, নিচতলা এবং উপরতলা মিলে এখানেও 1, 2, এই যে কয়টা করে রুম? 3টা করে? 3টা 6টা?
তিনটা তিনটা 6টা। আসো আসো আমরা দেখাই, আমাদের এই পাশে আরেকটা, উপরে 4টা নিচে 3টা। এগুলা কি অ্যাটাচ বাথ আছে? নর্মাল বাথ? আর এইটা তো অ্যাটাচ বাথ? হাই কম, এটা লাইট টাইট এখন তো নাই না? আচ্ছা আসো, এই রুমটি, আচ্ছা দেখানোর আগে, রুমের ভিতরে যাওয়ার আগে দৃশ্যটা দেখাই। এই যে সাঙ্গু নদী, রেমাক্রি যে ফলস, সেই রেমাক্রি ফলসের পাশে, ওই পাশটি থাকতে পারলে রেমাক্রি ফলসটা পুরোটা দেখাতে পারতাম। তারপরেও আমরা এটা নিচ্ছি যে আমরা 4 বন্ধু যেহেতু এসেছি, এক রুমে থাকতে চাই, আড্ডা দিতে চাই, বড় একটা রুম। এবং এই রুমটিতে হাই কমোড আছে, 2টি বড় খাট, এটা সিঙ্গেল খাট, এখানে ডাবল খাট। তো সুন্দর পরিবেশ, ওইরকম ওয়েল ডেকোরেটেড বা অনেক আধুনিক মানের যে ডেকোরেশন বা টাইলস বসানো সেরকম না, কিন্তু আমরা এখানে সবচেয়ে ভালো যে বিষয় যে পাহাড়ের এই গহীনে এসে এরকম একটি হাই কমোডাল একটা বাথরুম পাবো, সেটি আসলে একটু দেখাই। এটি সৌভাগ্যের বিষয় যে এই নাফাকুমে যখন এসেছিলাম তখন কিন্তু কমন কিছু টয়লেটের ব্যবস্থা ছিল কিছু কিছু রিসোর্টে। এখানে সন্ধ্যার পরে আপনাকে লাইট দিবে, সেটি কিন্তু বিকেল 5টা থেকে 7টার দিকে। এই 5টা থেকে কয়টা পর্যন্ত এখন লাইন দেয় বিদ্যুতের? 5টা থেকে 10টা। আপনাদেরকে রেস্টুরেন্টে দেখাই। চেয়ারম্যানের এইখানে কিন্তু আপনার চা কফি থেকে শুরু করে রেস্টুরেন্টে বসে রাতে দিনের খাবার পাবেন। এখানে যে ফ্রেশের পানিও আছে, আপনার বোম্বে চায়নাচুরও যেমন আছে, কফিও যেমন আছে, সব কিছুই আছে। হ্যাঁ, আমরা এই যে দেখছি যে রেস্টুরেন্ট যেটি করা হয়েছে সেটি কিন্তু একদম ভিউটি হলো এই রেমাক্রি ফলস ভিউ। আবার এ পাশে হারুন কেমন তাই বল আগে? অসাধারণ, মানে আমি চিন্তাই করতে পারিনি যে আসলে এটা এত সুন্দর হবে, আসলে আমার কল্পনাই ছিল না। আমি আসলে সুজনকে ধন্যবাদ দিতে চাই স্পেশালি, যে আমি ভাবছিলাম, ও অনেক দিন থেকেই বলে যে চলো একটু পাহাড়ের গহীনে যাই, এবং পাহাড়ের যে আসল সৌন্দর্য আসলে এই শহর কেন্দ্রিক যে হোটেলগুলা এগুলা না, এখানে আসতে হবে, যে প্রকৃতি তার অপরূপ যে সৌন্দর্য নিয়ে আমাদের জন্য বসে আছে, সাজিয়ে আছে। দূরে এই রেমাক্রি যে ফলস, এই ফলসের শব্দ আমরা শুনতে পাচ্ছি। এখানে থাকবো আমরা আজকে রাতে। শিলগিরি রিসোর্ট, এটা সুজনের পরিচিত চেয়ারম্যানের রিসোর্ট, সেই জোর করে নিয়ে এসছে আমাদের। আবারও ধন্যবাদ দিতে চাই, অসংখ্য ধন্যবাদ দিতে চাই। জার্নিটা অসাধারণ ছিল। আর আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আরেকটা কথা না বললেই নাই। ট্রাভেল আয়রনকে ধন্যবাদ। এই গ্রুপটা দেশ ও দেশের বাইরে সব জায়গায় অসাধারণ ট্যুর প্ল্যান করে থাকে, এবং ট্রাভেল আয়রনের সাথে দীর্ঘদিন মেহেদি আছে, আমি আছি, সুমন আছে। আমরা মেহেদির কাছে তার অনুভূতি শুনবো। রুমে ঢোকার আগে তুমি এই জায়গায় যদি দাঁড়ায় তোমাকে রাতে থাকতে দেওয়া হয়, শুধুমাত্র তুমি এখানে বসে থাকবা, তাহলে কি থাকবা নাকি তুমি অন্য কোনো রুমে যেয়ে থাকবা? কল্পনা করা যায় না, এত সুন্দর পরিবেশ, অ্যামেজিং। যে কখনো বান্দরবনে আসেনি, যে আসেনি আজকের রেমাক্রিতে, তাদের ধারণাও নেই বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে। আমার কাছে কেমন যেন সব কিছু অ্যামেজিং মনে হচ্ছে। তুই বল, এই যে 3D রেমাক্রি ফলস, এখানে বসে বসে তুই দেখতে পাচ্ছিস, এর চাইতে শান্তি আর কিছু আছে? শিলগিরি রিসোর্ট থেকে আমরা রিসোর্টে রিসোর্ট থেকে সরাসরি রেমাক্রি ফলস দেখব, এবং সারাতে ঝর্ণার ধারা, যেটা কলকল শব্দ শুনতে পাচ্ছেন। কলকল শব্দ শুনতে শুনতে আমরা এখানে কি করব? এখানে বসে আড্ডা দেব আছি সারা রাত। অবশ্যই অবশ্যই মামু, আর সবচেয়ে মজার ব্যাপার হলো বন্ধুদের সাথে এতদিন পরে একটা ট্যুর। আজকে কি এখানে বসে আড্ডা হবে সারা রাত? এখানে বসে সকালবেলায় নৌকায় চলে আমরা কি আর নাফাকুম যাব? রুম দরকার নাই। না নাফাকুম যাব না। যাবো? নাফাকুম যাব। আচ্ছা নাফাকুম যাব, এখন যাব? এখন এখনই নাফাকুম যাব। চলো। এখন প্রায় 4টা বাজে আর মাত্র 15 মিনিট বাকি। 15 মিনিটের তো ভিতরে আমরা যতদূর পারি নাফাকুমের রাস্তায় যাব। চলুন যাই, আগে রুমটাতে সবাইকে রাখি ব্যাগপত্র।
চেয়ারম্যান সাহেব, তাহলে রাতে কি খাবেন? দেশি মুরগি একটা আছে, মোরগ একটা, একটা মোরগ আছে। হ্যাঁ, কি মোরগ এটা? এটা হলো আমাদের পাহাড়ি মোরগ, পাহাড়ি মোরগ। দেশি মোরগ আর কি। দেশি মোরগ খাওয়াবে, পাহাড়ি মোরগ। চেয়ারম্যানের হাতে ওই যে হোটেলের খাইছি, আমার এখনো মুখে লেগেছে। আমরা আরটিভির প্রায়, সেই সময় আমি আরটিভিতে ছিলাম, অনেকজন আসছিলাম, প্রায় 8 জন একটা গ্রুপ ধরে আসছিলাম। অসাধারণ খাবার। এবার নিশ্চয়ই তার চেয়ে ভালো কিছু খাবো। দেশি মুরগি, ঠিক আছে, দেশি মুরগি, আলু ভর্তা, ডাল ভাত। শান্তি। আলু ভর্তা, ডাল ভাত, দেশি মুরগি, একদম পাহাড়ি পাহাড়ি দেশি মুরগি হবে। আর চা কফি তো আছেই অ্যাভেলেবেল। ছোট ছোট করে কাটবেন, হ্যাঁ ছোট ছোট করে, বেশি বড় করে কাটবেন না। বেশি বড় করে মুরগির সাইজটা অনেক বেশি বড়। 2 কেজি 200 গ্রাম। 2 কেজি 200 গ্রাম, এটা বেশি বড় হয়ে যাবে না? এটা প্যাকেজ সিস্টেম করে খাওয়াবো আর কি, সমস্যা কি। আরো তো গ্রুপ আছে, আচ্ছা আচ্ছা, আরো 3-4 গ্রুপ আছে। ঠিক আছে। আমাদের তাহলে স্পেশালি ঠিক আছে, থাকলো একটা মুরগি রান্না করতে পারবো। আচ্ছা দেখা যাক, এটার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, খাবার বিল টিল ইস্যু না, ইস্যু হলে স্পেশাল কিছু খাবো। চেয়ারম্যান ঠিক সাহেবের আছে। হাতের ভালো রান্না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এখানে রুম ভাড়াগুলো কেমন কি একটু যদি বলেন। Room ভাড়াগুলো সবার জন্য 2000ও আছে, 3000ও আছে, 1000 টাকাও আছে, 5 জন থাকা যায়। আর 1500 টাকাও আছে, 6-7 জন থাকা যায়, এরকম রুম আছে প্রায় 18টা। ও সরি, হ্যাঁ 18টা রুম আছে আমার এখানে, 18টি রুম। 18টি রুমের মধ্যে 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, এরকম বিভিন্ন রেটে আছে। বিভিন্ন রেটে, তো বিভিন্ন রেটে পাবেন। আসলে যারা গ্রুপ ধরে আসেন, বন্ধু বান্ধব সবাই মিলে, তারা একসাথে থাকার জন্য এত সস্তায় বাংলাদেশে আর কোথাও এই ধরনের পাবেন না। আপনারা সাজেক জানেন বা অন্যান্য জায়গায় গেলে, পাহাড়ি যেসব জায়গাগুলো আছে সেখানে কিন্তু ভাড়াটা অনেক বেশি পড়ে যায়, সে কারণে আসলে অনেকে থাকতে পারে না। তো নির্দ্বিধায় নিঃসংকোচে একটা সুন্দর মুহূর্ত কাটার জন্য আমি আরেকটা কথা বলবো, আসলে এই পাশটাতে বলি আপনাদেরকে কেন এই জায়গাটায় আমি আসতে চাইছি। সেটা হলো, এখানে তো ফুলের বাগান টাগান করে রাখছে, তার সাথে ইম্পর্টেন্ট কথা যেটি বলবো, যে মোবাইলের যুগ আসার পরে এমনভাবে মোবাইলে আমরা আসক্ত, বা মোবাইলের ভিতরে এমনভাবে জড়িয়ে গেছি, একবেলা নেটওয়ার্ক না থাকলে আমাদের চলেই না। সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আপনি আসতে চান, তাহলে চোখ বন্ধ করে এই নাফাকুমের রোডে চলে আসেন। আউট অফ নেটওয়ার্ক, একদম নেটওয়ার্কের বাইরে থাকবেন, কোনোভাবেই সুযোগ নেই আপনাকে নেটওয়ার্ক দেওয়ার। নেটওয়ার্ক ছাড়া 1-2টা দিন কাটিয়ে যান, দেখেন ভালো লাগবে। আমি সেটার আশায় আসছি, যে উইদাউট ফোন, উইদাউট নেটওয়ার্ক, শুধুমাত্র ভিডিও করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করছি। আর 4 বন্ধু এখানে, ভিডিওটাই আমাদের মূল উদ্দেশ্য না, আমরা আসলে এনজয় করতেছি, সেই জন্য এই ভিডিওতে খুব বেশি যে অনেক তথ্য পাবেন সেরকম না, চেষ্টা করব দেওয়ার। তো এই রিসোর্টের যিনি মালিক, সেই চেয়ারম্যান সাহেব যার কথা বলছিলাম, সবাই চেয়ারম্যান নামেই চেনে, কিন্তু তার একটা সুন্দর নাম আছে। দাদার কাছ থেকে শুনবো, আপনার নামটি যদি বলতেন। আমার নাম মংপু অং মারমা। মংপ্রু অং মারমা। আচ্ছা দাদা, বলেন আপনার এখানে যারা আসবে, কেন আপনার এই রিসোর্টটি বেছে নেবে, অন্য রিসোর্ট বাদ দিয়ে আপনার রিসোর্টে কেন মানুষ থাকতে চাইবে, আপনি যদি বলেন। আমি এখানকার বলতে গেলে সর্বপ্রথম ট্যুরিস্টকে আনছিলাম আমি সর্বপ্রথম। সেটা আমরা জানি। আমার রিসোর্টের সামনে একটা ঝর্ণা আছে, জলপ্রপাত, রেমাক্রি ফলস বলে এটাকে, এই জন্য মানুষজন বেশি আসে। আর ট্যুরিস্ট প্রথম আনা এজন্য আমাকে বেশিরভাগ যে আমার সাথে পরিচিত, এই জন্য আমার এখানে বেশি আসে। এরকম গহিনে যে কখনো ট্যুরিস্ট নিয়ে এসে তাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, রেবাত্রি বাজারে যে একটা জমজমাট পরিবেশ তৈরি করা, এই সব কিছুর অবদান কিন্তু এই দাদার। তো চেয়ারম্যান সাহেব অনেক পরিশ্রম করেছেন, এখানে সুন্দর একটি রিসোর্ট তিনি তৈরি করেছেন, এবং এরপর থেকে কিন্তু মানুষের আকর্ষণ বেড়েছে রেমাত্রির প্রতি, বিশেষ করে যারা নাফাকুম যেত, ইয়াং জেনারেশন যারা হেঁটে যেতে পারতো, কিন্তু ইয়াং জেনারেশনের বাইরেও যারা একটু বয়স হয়েছে, তারাও কি এখানে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। আর অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে,
এখানে ঘুরতে, মাত্র 2-3 মাসের বাচ্চা, হ্যাঁ, সেটাও নিয়ে চলে আসে। সেটা নিয়েও চলে মানে আসছে যারা এটা। হেঁটে দূরে যেতে চায় না তারা শুধু শুধু এই জার্নি করে, পর্যন্ত এসে নৌকায় ট্রলারে করে চলে আসলে এখানে থাকলো, আবার এখানে এখানে থেকে আবার উপভোগ চলে করে গেল। চলে গেল। হ্যাঁ, এই জায়গাটি কিন্তু আমি বলবো যে আপনারা যারা ফ্যামিলি নিয়ে ছোট ছোট বাচ্চা কাচ্চা বা যাদের বয়স একটু হয়েছে, যা একটু অবসরে যারা চলে গেছেন, 60 ঊর্ধ্ব মানুষ, তারাও কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে প্রকৃতি, বাংলাদেশ কত সুন্দর, বাংলাদেশের সৌন্দর্য যদি উপভোগ করার জন্য এখানে চলে আসতে পারেন। এবং বাংলাদেশে আপনার জন্মানো কেন সার্থক সেটি আসলে এখানে আসলে ফিল করতে পারবেন। তা আমি আশা রাখি চেয়ারম্যান সাহেব আপনি আরও মানুষকে এখানে নিয়ে আসেন, আরও উদ্বুদ্ধ করেন। এবং এখানে আপনি যদি সংক্ষেপে একটু বলেন আপনার এই রিসোর্টে বুকিং করার নিয়ম কি, কিভাবে বুক করতে পারেন? আমার এখানে বুকিং করার নিয়ম হলো আপাতত এখানে ডাইরেক্ট আমার এখানে কোনো ফোনে হবে না, নেটওয়ার্ক নাই। থানচিতে বিজিবির মাধ্যমে বা পুলিশের মাধ্যমে অথবা উপজেলা প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সাথে করে অথবা গাইড মাজিদের মাধ্যমে যোগাযোগ করে যে বুক করতে হয়। তো আমাকে ওরা সেক্ষেত্রে সঙ্গে আপনার সঙ্গে কোনো খবরটা প্রতিনিধি রাখেন না রিসোর্টের পক্ষ থেকে? ওইখানে কোনো আছে, ফোন আমার নিয়ে প্রতিনিধি আছে ওদের নম্বরটা আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওই নম্বরটা ওরকম দিলে নম্বর কি আছে যেটা দেওয়া আছে, যাবে যেখানে আমার ফোন করলে ওখানে আপনারা আছে, এখানে booking থানচিতে করতে পারবেন? আছে, হ্যাঁ। আচ্ছা, থানচিতে আছে। জি। হ্যাঁ, এবার নেটওয়ার্কের ভিতরে আছে, বাট আপনার আপনার মেয়ে না ছেলে যে হোক বা বাইরে পড়াশোনা করতে নেটওয়ার্ক না থাকার কারণে আমাদের এখানকার লোকেরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে পড়াশোনা, সবাই যে একটা কষ্টের মধ্যে আছে। নেটওয়ার্ক আমরা দাবি সরকারের কাছে আমরা অবশ্যই এটা জরুরি ভিত্তিতে আমাদেরকে যাতে ব্যবস্থা করে দেয়, এটা আবেদন রইল আর কি। বিদ্যুতেরও তো ব্যবস্থা হয় না এখনো। বিদ্যুৎটা খুব একটা দেরি হয়ে যাবে। আচ্ছা, লোকাল এখানে- বিদ্যুৎ তাহলে- যদি তৈরি তাহলে করে দেয় তাহলে অবশ্যই আচ্ছা, হবে। আচ্ছা। সৌর বিদ্যুতের ব্যবস্থা করেন নাই? সৌর বিদ্যুৎ আছে, এখন সৌর তো বায়ু বিদ্যুৎ আছে। বিদ্যুতে বাংলাদেশ চলে এসেছে, চলে এখন তো আসছে। কক্সবাজারে বায়ু তবে বিদ্যুৎ শুরু হয়েছে। সৌর বিদ্যুতের মাধ্যমে যে আমাদের এখানে লাইট জ্বলছে, কিন্তু এই যে বড় বড় plant ধরনের হচ্ছে। কোনো কিছু হচ্ছে না। যেমন সৌর বিদ্যুতের বড় প্ল্যান্ট হলে কি এখানে ওইরকম অবশ্যই বসতি আছে? অবশ্যই আছে লাভজনক আছে হবে এখানে সেটা? অবশ্যই হবে, অবশ্যই হবে। এখানে প্রায় 200-300 পরিবার আছে এই আশেপাশে। আচ্ছা আচ্ছা, তো যাক, আজকে আমাদের কি খাওয়াবেন বলেন? আজকে মুরগি দাদার খাওয়াবো। সাথে অনেকদিন পরে দেখা হলো দাদা। বাহ, তোরই তো দরকার ভাই আমার, দরকার ছিল কি ভাব? তাই না? হ্যাঁ, হ্যাঁ? ওরই তো বিরাট দরকার ছিল। শালা, দেখো কি ঝর্ণা, এটা কিছুই দেখলে না তুমি, 10% দেখলে, 90% কিন্তু উপরে। বাদ দিয়ে দিলে, হ্যাঁ? কালকে যাবো সকালবেলা। দেখ কালকে করতেছে কি। ও সত্যি অসাধারণ একটা সময় কাটছে, দেখো থেকে কিছু মানে অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে। কি অসাধারণ একটা সময় আমরা কাটাচ্ছি এই পড়ন্ত বিকেলে, একেবারে গোধূলি লগ্ন চলে এসেছে। আর এই যে রেমাক্রি যে জলপ্রপাত, সেই জলপ্রপাতে বসে এরকম পানিতে ভিজিয়ে এরকম একটা মুহূর্ত যদি আপনি না কাটান, তাহলে এই বাংলাদেশে জন্মানোর আপনার কোনো সার্থকতাই খুঁজে পাবেন না। আসেন, ঘুরতে চলে আসুন এখানে। পরিবার নিয়ে আসার পরিকল্পনা আমার অনেক দিনে, সেই পরিকল্পনা বাস্তবায়নের একেবারেই পথে। হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই পরিবার সহ আসতেছে, বন্ধুদেরকে নিয়ে এবার আসছি আমরা এখান থেকে। এবার একটু একটু করে এরা যে অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম যে আসছি আসবো, হারুনের কাছ থেকে একটু সংক্ষেপে শুনে, হারুন কেমন লাগছে এই যে এখানে বসে থাকতে? মানে আমি যে একটা ওয়াটারফলের উপরে বসে আছি এবং কথা বলছি, এই যে পানির যে শব্দ, এই যে কুলো কুলো ধ্বনি, এটা আসলে বিমোহিত করতেছে নিজেকে। এবং আমি কি বলবো, বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো একটা সৌন্দর্য উপভোগ করতেছি, যেখানে কোনো ভাষা থাকবে না। আর সবচেয়ে ভালো যে আউট অফ নেটওয়ার্কে আছি, কোনো যন্ত্রণা হ্যাঁ, নাই। মানে কোনো ফোনের কোনো প্যারা নাই, ফোনটা দিয়ে শুধু ছবি তোলা আর হলো ফোনের প্যারা সবচেয়ে বেশি আমি দেখি মেহেদির আর সুমন মামুন। আমার তো টুকটাক আছেই,
আচ্ছা মামা, তোমার কেমন লাগছে আউট অফ নেটওয়ার্ক হওয়ার পরে? মানে আমি মাঝে মাঝে হয় গ্রামে যাই, গ্রামে গেলেও ফোন বন্ধ রাখি। আর এখানে মামা এদিকে বয়। এখানে প্রাকৃতিকভাবে ফোন অটোমেটিক বন্ধ, এখানে কোনো নেটওয়ার্ক নেই, ফোনের কোনো ঝামেলা নেই। আমরা অলরেডি মাথা ফ্রেশ হয়ে গেছে। আর এখানে কেমন লাগছে এখানে বসে? অসাধারণ। আরও 2-3 দিন যদি 2-3টা রাত এখানে কাটাতে পারতাম, আরও থাকলেও সমস্যা নেই, কিন্তু 2-3টা রাত আমার কাটানোর খুব ইচ্ছা। বন্ধু সুমন, ওরা তো পাই না অনেকদিন, আর ওর চাকরির সুবাদে ফিরে যাওয়া লাগবে হয়তো কালকে, না হলে আমরা এখানে মিনিমাম 3টা রাত কাটাই যেতাম। এই সুমনটা আমরা পাঠাই দিই, আমরা থাকি। আমি কালকে একটা সিঙ্গেল নৌকা নিয়ে চলে যাবো রাজ্যকে এলে, তোমরা আরো 10 দিন থেকে আসো, কোনো সমস্যা নেই। আমার তো 10 দিন থাকতে ইচ্ছা করছে এখন, কিন্তু আমি যতদিন মন চাই থাকবো। মানে এর সাথে তোমারও রাখতে ইচ্ছা করছে। এখন হলো কথা হচ্ছে আমরা এসব বাদ দিয়ে জামার জ্যাকেট ট্যাকেট খুলে আমরা এখন একটু গোসল করি। হ্যাঁ, আমরা গোসলই করি। আর আমি তো চাইছি সকালে করতে। না, সকালে হবে না। তো এত সুন্দর, এত মানে চমৎকার, এত নৈসর্গিক একটা দৃশ্য, এবং সেখানে এরকম একটি জলপ্রপাতে দাঁড়িয়ে এই ভিডিওটা করতে পেরে, বিশেষ করে বন্ধুদের সাথে এরকম, এই যে দেখেন কি শান্তি, প্রশান্তি, অন্যরকম একটা প্রশান্তি ভাইয়ের আছে। ভাইয়ের কাছে যাই, দেখি ভাই 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 কেমন লাগলো এই যে অস্থির একটা ছবি তুললেন? জি ভাইয়া, কেমন লাগলো এই যে অস্থির একটা অসম্ভব সুন্দর ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। বলেন কেমন লাগছে? অসম্ভব সুন্দর ভাইয়া, অসম্ভব সুন্দর। সত্যি সুন্দর লাগার মতোই। আর দেরি না করে আমি বলবো এখনই প্ল্যান করে ফেলুন, এখন একদম উত্তম সময়। সাঙ্গু অতটা উত্তাল নয় এখন, বেশ শান্ত আছে। এই উত্তাল নদী বর্ষাতে সত্যি অনেক বেশি উত্তাল থাকে, তাই বলবো যে অতি দ্রুত এই জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে একটা পরিকল্পনা করে চলে আসতে পারেন, বন্ধুবান্ধব সহ, পরিবার সহ। যে কোনো বয়সী মানুষই কিন্তু এখানে আসতে পারেন, এবং অন্তত নাফাকুম না গেলেও এই রেমাক্রিতে বসে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটান, ভালো লাগবে। লাল চা তো একটু লাল চা খায় রাতে একদম, এই যে রেমাক্রি জলপ্রপাতের পাড়ে বসে এই রাতের বেলায় চা খাবো। রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, এটা রাতে 10টা পর্যন্ত খোলা থাকবে চায়ের দোকান। তারপরে সন্ধ্যার পর থেকে আপনি এখানে কি করবেন তার ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা সেটিও রাখা আছে। মন চাইলে এখানে বসে বসে মুভি দেখতে পারবেন। এরা এখন এই মুহূর্তে একটা হিন্দি মুভি দেখছে। এই একটু চিনি হবে ঠান্ডাটা একটু বেশি, অনেক ঠান্ডা। দিনের বেলায় প্রচণ্ড গরম ছিল, ঠান্ডাতে ঠান্ডা। সব মিলে ভালো একটা সন্ধ্যা উপভোগ করছি। আশা করি রাতের বেলায় খেয়ে দে একেবারে অন্ধকার যখন হয়ে যাবে, রাত 10টা পর্যন্ত এখানে লাইটগুলো জ্বলে, তারপরে অন্ধকার হয়ে যাবে, জেনারেটর বন্ধ হয়ে যাবে, তখন আরেক রকমের ফিল পাবো। দেখা যাক। একদম খাঁটি খাঁটি দেশি মরগ, সেই দেশি মরগের রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। আমরা খাবো আলু ভর্তা, ডাল আর মুরগি। এখন চলছে খাওয়া দাওয়ার পালা। মামা, মামা দাও দাও আমাকে আগে এই দাও, মাংস দাও, ভর্তা দাও, আলু ভর্তা দাও। আলু ভর্তা খাই, মাংস খাবো, দেশি মুরগি। দুপুরবেলা দেশি মুরগি খেয়ে যেরকম তৃপ্তি পেয়েছি, তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পরে, খুব ভালো একটা খাবার। মামা কেমন?
সেই গরম সেই মুখ সেই টেস্ট আমাকে দাও, সেই দাও এই যে দাও। লাইলে এক প্লেট দেখেই ভালো লাগছে, এরকম একদম ধোয়া ওড়া গরম গরম ভাত। ও মাত্রই রান্না শেষ হলো, রান্না শেষ হওয়ার পর পরে আমরা খেতে চলে এসেছি। পেঁপে আছে না, দাও দাও দাও, পেঁপে দাও। চেয়ারম্যান সাহেব নিজেই রান্না করছে, এই একদম দেশি মুরগি। এখানে ধরো আপনি চাইলে এই রিসোর্টেও খেতে পারবেন, আবার রিসোর্টের বাইরে জলপ্রপাতের নিচে অনেকগুলো খাবারের এরকম হোটেলের ব্যবস্থা আছে, সেখান থেকেও খেতে পারবেন। এখানে অর্ডার করলে সেই অনুযায়ী আপনাকে খাবার তারা রেডি করবে। দাদা এইটার প্যাকেজের রেট কেমন? 300 টাকা। 300 টাকা প্যাকেজ রেট। এদিকে আসো, 300 টাকা প্যাকেজ রেট। আমার কাছে পেঁপেটা ভালো লাগতেছে, একদম পাহাড়ি ন্যাচারাল। এটা অসাধারণ খাইতে। এরকম একটা পরিবেশ, এরকম খাওয়ার চিন্তা করছি না। না, আমি তো আশাই করিনি যে পাহাড়ের এত গহীন জঙ্গলে মানে এরকম একটা ভালো রিসোর্ট আছে, প্লাস হলো এত ভালো খাবার এখানে হইতে পারে। এখন ট্রলারগুলো চলছে না, হ্যাঁ বোটগুলো চলছে না, সেই কারণে কিন্তু একটা নিরিবিলি অরিজিনাল শব্দটা, কারেন্টটা অফ হয়ে গেলে বন্ধ করে দিলে জেনারেটর শব্দ না থাকলে আরো ভালো লাগবে। এটা এমন জায়গা বারবার আসতে ইচ্ছা করবে, বারবার। মানে সেন্ট মার্টিনে যাওয়ার কথা চিন্তা করলে আমরা যেরকম চিন্তা করি যে একেবারে নিরিবিলি, একদম কোনো সাউন্ড নাই, প্রাকৃতিক একটা পরিবেশে থাকবো, এরকম যেরকম অনুভূতি হয় সেরকম একটা অনুভূতি হচ্ছে আমার। হানিমুন ট্রিপের জন্য ভালো জায়গা, দেখি হ্যাঁ হানিমুন ট্রিপের জন্য তো ভালো একটা সুন্দর জায়গা। হ্যাঁ, হানিমুন ট্রিপের জন্য মানে উৎকৃষ্ট একটা প্লেস হতে পারে, যে দুইজন আসলে তখন ইয়াং থাকবে, যারা হলো সদ্য বিবাহিত হানিমুনের জন্য আসছে, তারা একান্ত হবে না, তুমি সদ্য একান্ত নিজের মতো করে থাকা। বুড়োকালে কেউ বিয়ে করে তাকে তুমি কি বিয়েটা কি শুধু ইয়াং কালে করবে মানুষ? বুড়োকালে যদি কেউ বিয়ে করতে চায়, তুমি যদি second marriage একান্ত করো, তাহলে যদি একদম ওয়াইফের সাথে সময় কাটাতে চায়, একটু এই যে ঝর্ণার কলকল শব্দ এখানে থেকে শোনা যাচ্ছে, প্লাস হলো এই যে পাহাড়ের নিস্তব্ধতা আর এই যে অন্ধকার, শুধু ভালোবাসা এইটা হলো সাথে শুধু ভালোবাসাবাসি। এটা আসলে শুধু হানিমুন না, যে কোনো কাপল, যে কোনো মানে ফ্রেন্ড হোক, সেটা হলো মানে বিবাহিত হোক কিংবা একটা গ্রুপ হোক, যারাই আসবে, যারা একটু নিরিবিলি পছন্দ করে, প্রকৃতির সাথে মিশে যেতে চায়, আসলে ঘুরতে এসে প্রকৃতির মানে আমরা তো সবাই প্রকৃতির সন্তান, যদিও আমাদের মানে থাকা শহরে, কিন্তু গ্রামে যাদের আমাদের জন্ম, তারা তো আমরা হলো প্রকৃতির সন্তান। তো এই প্রাকৃতিক যে পরিবেশটা, এটা আমাদের টানি মুগ্ধ করে। সবই আসলে মানে গৃহবন্দী আর কি, আমরা যাই বলি স্বাধীনতা হারাইছে এলাম। তুলির ওর উপরে নিষেধাজ্ঞা আছে, ও আসতে পারেনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এখানে তোমার বউ মুক্তিকে তুমি একটু মানে স্যালুট দাও, না 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 মুক্তিকে ধন্যবাদ জানাও অন্তত, ওকে আসতে দিছে। না, এ ব্যাপারে তেমন কোনো চাপ ছিল না, কখনো ছিল না। হ্যাঁ, তোমরা সময় মতন প্রোগ্রাম করবে না। হ্যাঁ, যখন বাচ্চাদের পরীক্ষা থাকবে প্রোগ্রাম তোমাদের তখন, এই যে বাচ্চাদের ছুটি হয়ে গেছে, চলো আরেক জায়গায় যাই, সমস্যা নাই, এখান থেকে ঘুরে আরেকটা প্রোগ্রাম করি। কিন্তু বৃহস্পতিবার আগে চলে যাইতে হবে, বুঝতে পারছো? বকুল আসলো না, এটা কি অন্যায় না, করলো? আমি- এখানে বসে না, কতগুলা কবিতা লিখতে পারতো। বকুল তুই মিস করলি বন্ধু, না না মামা, এই যে অনেকগুলা কবিতা লিখতে এই পারতো। যে তোর সামনে 21শে এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতেই তোর মনে 21শে করো যে ফেব্রুয়ারিতে তিনটা একটা বই পাণ্ডুলিপি মানে এখানে বসে একটা বই বলতো। এখানে হইতো মনে হয়। একটা হতো, 3টা পাণ্ডুলিপি হতো। পাণ্ডুলিপি হইতো। আমি মামু কি কোন ধরনের লিখতো? তুমি আমরা ধরো, বকুলকে সে disturb ধরো করতাম না। সে ধরো দুপুরবেলা আমরা যখন হেলাল আয়কর ফাইলগুলো নিয়ে আসতো, এখানে কতগুলো টাকা ও ইনকাম এই দাও, শোনো। হিসাব আমার করতো। আয়কর আছে, মামুদ যে থিম, আমার বকুল মামুদ যে থিম, সেটা কিন্তু আমরা যখন আজকে যে ইয়েতে নামতেছিলাম, হ্যাঁ। সেখানে একটা কিন্তু সেই কবিতা হইতো। আরে আল্লাহ বইলো না বাবু, সেই কবিতা কবিতা। miss করবো। কবিতার জন্য তো তারপরে কবিতার আমরা- পরিবেশ চাই, হ্যাঁ হ্যাঁ, তাই না? কবি বকুলের অনেকগুলো পরিবেশ ছিল। বকুল এই ভিডিও দেখবি আর কাঁদবি, বুঝছস? জীবনে কবিতা লিখতে হলে এখানে আসতে হবে। শুধু বই মেলায় হুমফাং কবিতার বই বের করলে হবে না তো, শুধু প্রকৃতির কাছে আসতে হবে, কবিতা লিখতে হবে। শুধু এক প্রজাপতি দিয়ে আর কতদিন প্রজাপতি চলবে? দিয়ে চলবে না, এটাই আমি বলতে হ্যাঁ রে চাচ্ছিলাম, বন্ধু, হ্যাঁ। আর প্রজাপতি এখানে তো ওরে এখানে দেখতে হবে, প্রজাপতি দেখে কবিতা লিখতে হবে কি? হ্যাঁ? এবার তার কি বই যেন আসছে, আমরা একটু ব্র্যান্ডিং করে দিই। বাংলার মতো এই ওর এবারে কি বই আসছে যেন, বইয়ের নামটা কি যেন?
আশ্চর্য হওয়ার কিছু নেই। না এই ব্যাপারে বিউটি আমার আগেই সতর্ক করেছে, বকুলের বই বাসায় নিস না, আমি এখনো অফিসে আছি। কেন বকুলের বই বাসায় নিলে কি অসুবিধা? বিউটি আমার আগে বলে দিয়েছিল যে বইটি অতি প্রেমিক নাকি? তো ভিউয়ার্স, যারা এতক্ষণ শিলগিরি এই রিসোর্টের ভিডিওটি দেখলেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখানে যোগাযোগ কিভাবে করবেন, আসলে এখানে আউট অফ নেটওয়ার্ক, এখানে যোগাযোগ করার সেরকম ব্যবস্থা নেই। তবে এই রিসোর্টের কিছু ফোন নাম্বার বা যোগাযোগের কোনো ব্যবস্থা যেটা থাকবে সেটি আমি অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানতে চাইলে আমি আপনাকে জানাতে পারি, অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্স যেখানে আছে সেখানেও দেওয়ার চেষ্টা করব। চেয়ারম্যান সাহেবের নাম্বারটি আপনাদেরকে দিয়ে রাখবো, যাতে আপনি কোনোভাবে তার সাথে যোগাযোগ করে এখানে হোটেল বুক করতে পারেন, রিসোর্ট বুক করতে পারেন। বুক করার অবশ্যই আগে আপনি আরেকবার চিন্তা করে নেবেন যে এইরকম একটি সুন্দর জায়গায় থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন। তো আমার কাছে, আমার দৃষ্টিতে মনে হয়েছে এই রিসোর্টটি থাকতে আপনি এই প্রকৃতির মাঝখানে বসে আউট অফ নেটওয়ার্কে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আগামীতে আবারও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি জুলহাস কবির হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকুন, বাই বাই। Travel around the world.